হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার অনেক দিন পর চলে এসেছি মিনি ব্লগ নিয়ে। এই দেখো রেডি হয়ে গেছি। আর এই যে আমার বাবু, ওকে রেখেই যাচ্ছি যেহেতু অনেকটা দেরি হবে। আজ আমি যাব পার্লারে। তো তুলিকাদি আনতে এসেছিলো, তুলিকাদির সাথেই যাচ্ছি। তুলিকাদি তারপর অফিসের কাজ ছিল বলে আমাদের দুজনকে দিয়ে চলে গেছে। আমি এসেছি আর বৌদি এসেছে। আর আমরা দুজনে করাবো রিবন্ডিং। তোমরা অনেকেই নিশ্চয়ই করেছো, আমি এই প্রথমবার করছি। তো যারা করেছো তো এটা কেমন অবশ্যই জানাবে যদি আমার ভিডিওটা দেখে থাকো। আর এই দেখো আমরা বসে আছি, মানে এইদিকে ওই চুলে প্রথমে শ্যাম্পু দিয়ে দিয়েছিল, তারপর হেয়ারটা ওয়াশ করে তারপর এই দেখো তারপর হচ্ছে স্ট্রেট করবে। তারপর স্টেপ বাই স্টেপ হবে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো শুভ পঞ্চমী, তোমাদের পুজো খুব ভালো কাটুক। আর তোমরা খুব পুজো ভালো কাটাও, আনন্দ করো। এখানেও পুজো হয়, তো অনেকটা দূরে পুজো হয়, আমরাও যাব। আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অনেক দিন পরে ব্লগ দিচ্ছি। আর সৌগত নামে একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি ব্লগ দিচ্ছ না কেন? কারণ আমি ব্লগ করতে পারি না, একটা কারণেই আমার বাচ্চাটা ছোট, তো তার জন্য আর সময়টা দিতে পারি না। আর তেমন কোথাও বেরোনোও হয় না, যেহেতু এখন এখানে খুব গরম, তো ব্লগ করবার মতো আর ডেলি ব্লগ করতে পারি না। হয়তো কোথাও বেরোলে আমি তখনই ব্লগ করি। খুব একটা বাড়িতে বসে ডেলি ব্লগ করা সম্ভব হয়ে ওঠে না বাচ্চার জন্য। এই দেখো আবার শেষে একটা শ্যাম্পু লাগিয়ে দিয়েছি। এর আগে দুবার শ্যাম্পু দিয়েছিল। শ্যাম্পু বলতে একটু কেমিক্যাল মতো কিছু একটা লাগিয়েছিল, আমি ঠিক তো জানি না, আমি প্রথমবার করাচ্ছি। এই দেখো তারপর এটাই হচ্ছে শেষ, মানে অনেকক্ষণ সময় হয়ে গেছে, 4-5 ঘন্টা লেগেছে। তো আমার ছেলেকে বাড়িতে রেখে এসেছি ওর বাবার কাছে। এই দেখো এটার পরে হেয়ারটা ওয়াশ করার পরে সেট করে দেবে, তারপর আমরা বাড়ি চলে যাব। তারপর আবার আসবো 2-3 দিন পর হেয়ারটা ওয়াশ করার জন্য। তোমরা যারা করো তারা জানো হেয়ার ট্রিটমেন্ট, আমি করি না তাই ঠিকঠাক বলতে পারছি না, তো কিছু মনে করো না। তারপর একটু হেয়ারটা কাট করে নিলাম। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট তো অবশ্যই করো কেমন লাগছে। আর তোমরা খুব খুব ভালো থেকো, পুজো খুব ভালো কাটাও।